Bismillahirrahmanirrahim. Dear student, I hope all of you are well by the grace of Almighty. I am also fine. All of you know that because of this pandemic situation, we cannot teach you in our classroom. So, we have arranged online classes for you. Today, I am Mosharaf Hussain is with you to teach you an important topic of English grammar, that is narration or speech. Today I will discuss with you about narration of optative sentence. First of all, you have to know what is optative sentence. What optative sentence is. প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবার আগে অপটেটিভ সেন্টেন্স কি সেই সম্পর্কে জানতে হবে। তো এই রিপোর্টেড স্পিচটি যদি অপটেটিভ সেন্টেন্স হয়, তখন আমাদের কি করতে হবে, সেইডের পরিবর্তে কি বসাবো, এরপরে কমার পরিবর্তে কি বসাবো, বা অন্যান্য পরিবর্তনই বা কিরকম হতে পারে সেটা আমরা আজকের সেন্টেন্সে জানবো। তবে অপটেটিভ সেন্টেন্স সম্পর্কে আমরা প্রথমেই জেনে নেই হোয়াট ইজ অপটেটিভ সেন্টেন্স। যে সেন্টেন্স দ্বারা আদেশ যে সেন্টেন্স দ্বারা মনের ইচ্ছা বা প্রার্থনা যে সেন্টেন্স দ্বারা মনের ইচ্ছা বা প্রার্থনা প্রকাশ করা হয় সেটি হচ্ছে অপটেটিভ সেন্টেন্স। এই অপটেটিভ সেন্টেন্স তোমরা সহজেই চিনতে পারো একটি ওয়ার্ড দিয়ে। অপটেটিভ সেন্টেন্সের শুরুতে থাকবে মে অথবা লংলি। মে অথবা লংলি এই শব্দ দুটি থাকলে তোমরা বুঝতে পারবে এটি অপটেটিভ সেন্টেন্স। ঠিক তখনই তোমরা যখন দেখবা যে এটি অপটেটিভ সেন্টেন্স, তখন রিপোর্টিং ভার্বের পরিবর্তে, অর্থাৎ এক নম্বরে হচ্ছে সে বা সেটের পরিবর্তন, সে বা সেট এর পরিবর্তন করবে উইশ অর প্রে। যদি পাস্ট টেন্স হয় তখন হবে উইশড অথবা প্রেইড। পাস্ট টেন্স হলে উইশড অথবা প্রেইড, আর প্রেজেন্ট টেন্স হলে উইশ বা প্রে। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, এখন এই উইশ বা প্রে তোমরা সব জায়গায় ব্যবহার করতে পারো। তবে প্রে ব্যবহার করার ক্ষেত্রে যখন আল্লাহর কাছে প্রার্থনা করা বোঝায়, তখন আমরা সাধারণত প্রে শব্দটি ব্যবহার করে থাকি। আমরা উদাহরণের মাধ্যমে দেখে নেই। এরপরে হচ্ছে উইশ বা প্রে বসে। এরপর হচ্ছে কমার পরিবর্তন। কমার পরিবর্তে অপটেটিভ সেন্টেন্সে কমার পরিবর্তে দ্যাট বসে। এরপরে আছে পার্সন পরিবর্তন। তখন এই সিকোয়েন্সটা খেয়াল রাখবে, সাবজেক্ট ভার্ব অবজেক্ট। অর্থাৎ এই সেন্টেন্সটার স্ট্রাকচারটা হবে সাবজেক্টের পর মে বা মাইট, কমার পরিবর্তন করার পর সাবজেক্ট, এরপর মে অথবা মাইট। মে অথবা মাইট যদি প্রেজেন্ট হয় তাহলে মে, আর পাস্ট হলে মাইট, মে বা মাইট। আর প্লাস বাক্যাংশ অথবা প্লাস বাক্যাংশ, প্লাস বাক্যাংশ। সাবজেক্টের পর তোমাকে একটা বিষয় মনে রাখতে হবে, এই
রুলসটা বা এই স্ট্রাকচারটা তোমাকে ফলো করতে হবে। অর্থাৎ সাবজেক্টের পর মে বা মাইট বসাতেই হবে, এরপরে যে বাকি অংশটা সেটা আমরা লিখব। এরপরে অন্যান্য যেসব পরিবর্তন আছে সেগুলো ঠিক আগের মতোই, পার্সন পরিবর্তনটাও আগের মতোই, এরপরে রিপোর্টিং ভার্বের টেন্স পরিবর্তনটাও আগের মতোই, প্রেজেন্ট হলে মে, পাস্ট হলে মাইট, এখানে টেন্সের পরিবর্তনটা হয়ে যায়। তারপরে হচ্ছে দূরত্ব বানান শব্দের পরিবর্তনও এখানে তেমনই। তো একটা উদাহরণ দেখা যাক। Mother said to me, Mother said to me, may you be happy. Mother said to me, may you be happy. এখন দেখো এই সেন্টেন্সটাতে আমরা সেই টু আছে, সেই টু এর পরিবর্তে কি বসাবো? উইশ বা প্রে। তাহলে এখানে লিখতে পারি মাদার প্রেড, কমার পরিবর্তে দ্যাট। এখন হচ্ছে এখানকার সাবজেক্ট ইউ হচ্ছে এখানে সাবজেক্ট, ইউ পরিবর্তন হয় সেকেন্ড পারসন অনুসারে, অর্থাৎ এখানে হবে আই, যেহেতু এখানে মি আছে আই, এখন হবে মাইট। আগে বলছি মে বা মাইট, সাবজেক্ট লিখলাম আই, এরপরে মে বা মাইট, এখানে মাইট হবে, কেননা পাস্ট টেন্সে আছে। আল্লাহ মাইট, আই মাইট বি হ্যাপি, প্লাস বাকি অংশ আই মাইট বি হ্যাপি। শুধুমাত্র একটা বিষয় মনে রাখলেই হয়ে যায়, সেটা হচ্ছে সাবজেক্টের পর মে অথবা মাইট, শুধুমাত্র এটা মনে রাখলে আমাদের অবজেক্টিভ সেন্টেন্স হয়ে যায়। এরপর আরেকটা খেয়াল করো, people said long live Bangladesh. People say long live Bangladesh. Bangladesh ডিপোজিট হোক। এখানে দেখো people prayed, কমন পরিবর্তন হচ্ছে দ্যাট। এরপরে এই সেন্টেন্সটাতে সাবজেক্ট আছে বাংলাদেশ, বাংলাদেশ, এরপর কি হবে? মে বা মাইট। তাহলে লিখলাম বাংলাদেশ মাইট, এরপরে হচ্ছে ভার্ব লিভ লং। এরপরে মে বা মাইটের পর ভার্ব প্লাস বাকি অংশ মে বা মাইট, এরপরে লিভ লং। এই হচ্ছে আমাদের অবজেক্টিভ সেন্টেন্সের ন্যারেশন। তো প্রিয় শিক্ষার্থী, অবজেক্টিভ সেন্টেন্সের সাথে আমি তোমাদের আজকে এক্সক্লেমেটরি সেন্টেন্সের ব্যবহারটাও দেখিয়ে দেব। এক্সক্লেমেটরি সেন্টেন্স, এক্সক্লেমেটরি সেন্টেন্সের ন্যারেশনে তোমাদের জানতে হবে এক্সক্লেমেটরি সেন্টেন্স কি। তো তোমরা জেনে রাখো যে সেন্টেন্স দ্বারা আনন্দ বা দুঃখ প্রকাশ করা হয়, আনন্দ বা দুঃখ অথবা বিস্ময় প্রকাশ করা হয়, অর্থাৎ এই এক্সক্লেমেটরি সেন্টেন্স দ্বারা কি বোঝাবে? আনন্দ বুঝাবে, দুঃখ বুঝাবে, আর বুঝাবে বিস্ময়। আনন্দ, দুঃখ বা বিস্ময় প্রকাশ করবে এই সেন্টেন্সটি। এটি হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স। এই এক্সক্লেমেটরি সেন্টেন্সের কমার পরিবর্তে হবে, কমার সে বা সের পরিবর্তে আমরা লিখব এক্সপ্লেন উইথ জয়। দেখো এক্সপ্লেন উইথ
জয়। দুঃখ বোঝালে explained with sorrow। যদি বিস্ময় বোঝায় তখন explained with wonder। যদি বিস্ময় বোঝায়, দেখো বিস্ময় বোঝালে explained with wonder। এটি হচ্ছে আমাদের সেভ আর সেইডের পরিবর্তে। এরপর আছে কমার পরিবর্তে দ্যাট, কমার পরিবর্তে দ্যাট বসে। এরপরে হচ্ছে 3 নম্বরে ঠিক আগের মতোই তোমার এক্সক্লেমেটরি সেন্টেন্সটাকে অ্যাসার্টিভ সেন্টেন্সে পরিণত করতে হবে। তোমাদের ট্রান্সফরমেশন রুলসে পড়ানো হয়েছে কিভাবে একটি এক্সক্লেমেটরি সেন্টেন্সকে অ্যাসার্টিভ সেন্টেন্সে পরিণত করতে হয়। প্রথমে সাবজেক্ট, এরপরে ভার্ব, এরপরে বাকি অংশ এইভাবে লিখে, অর্থাৎ সাবজেক্ট ভার্ব অবজেক্ট, এটা ন্যারেশন খুব, এই সিকুয়েলটা ন্যারেশন করতে গিয়ে খুব বেশি গুরুত্বপূর্ণ, অনেক বেশি কাজে লাগে এই সিকুয়েলটা সাবজেক্ট ভার্ব অবজেক্ট। এখন উদাহরণ দেখো, বেশি কথা না বলে উদাহরণে চলে যায় আমরা। They said। তবে আরেকটা বিষয় তোমরা দেখতে পাবে, এক্সক্লেমেটরি সেন্টেন্সে সবসময় নোট অফ এক্সক্লেমেশন বা বিস্ময়সূচক চিহ্ন থাকবে। ওই যে নোট অফ এক্সক্লেমেশন, তার নিচে একটা ফুটা এরকম চিহ্ন থাকলে বুঝতে পারবা এটা এক্সক্লেমেটরি সেন্টেন্স। এখন যদি থাকে হুররে, হুররে বা এলাস, প্রথমে থাকবে হুররে বা এলাস। দেখো হুররে, ওয়াও, ওয়াও, এরকম থাকলে আনন্দের সময়, আনন্দ বোঝালে এরকম শব্দ থেকে এলাস, এলাস বা ও, এটা দুঃখ বোঝায় সাধারণত। দুঃখ বোঝাতে, আনন্দ বোঝাতে হুররে বা ওয়াও। এলাস বা ও, এটা সাধারণত দুঃখ বোঝায়। এই শব্দগুলা, এই যে এলাস বা হুররে ইন্টারজেকশন, যে ইন্টারজেকশন ব্যবহার করি আমরা, এই ইন্টারজেকশন গুলো আমাদের ইনডাইরেক্ট স্পিচে আর থাকে না। হুররে, we have won the game। হুররে, we have won the game। They explained with joy। সেইডের পরিবর্তে এক্সপ্লেইন উইথ জয়, কমার পরিবর্তে হচ্ছে দ্যাট, কমার পরিবর্তে লিখলাম দ্যাট, এক্সপ্লেইন উইথ জয় দ্যাট, উই এর জায়গায় হবে দে, কেন না এটা হচ্ছে ফার্স্ট পারসন দে। এরপরে হ্যাভ আছে, হ্যাড অন দা গেম। এই হচ্ছে আমাদের এক্সক্লেমেটরি সেন্টেন্সের ন্যারেশন। আর একটু উদাহরণ দেখো, she said how nice the bird is। দেখো এটা she explained with wonder। explain with wonder that, যেহেতু একটি পাখি দেখে এখানে বিস্মিত হয়েছে, explain with wonder that। এখন সাবজেক্টটা হচ্ছে the bird, the bird is পরিবর্তন হবে was। এখন very, how এর পরিবর্তন হবে very বা great, very nice, the bird was very nice। এই হচ্ছে আমাদের এক্সক্লেমেটরি সেন্টেন্স এবং অবজেক্টিভ সেন্টেন্সের ন্যারেশন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সাথে আগামী ক্লাসে, পরবর্তী ক্লাসে প্যাসেজ ন্যারেশনের কিছু রুলস নিয়ে আলোচনা করব এবং তোমাদের প্যাসেজ ন্যারেশন কিভাবে সলভ করতে হয় সেই সম্পর্কে
বিস্তারিত কথা বলবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ সবাইকে।